এরকম টাইপের পুরোনো বাড়ি এত কাছ থেকে দেখা আমার জীবনে কিন্তু এই প্রথম। আর সৌভাগ্যবশত এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমাদের পুরোনো শ্বশুর বাড়ি। আর এইদিকে যে থামটা দেখছো, এখানে বসে কিন্তু বড়বাবু আমার সাথে চুটিয়ে প্রেম করেছে। আমার বাড়িতে এসছে আমার দিদাকে বাড়ির আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের কালীতলা, মানে সমস্ত মন্দির আছে এখানে। এটা হচ্ছে শিব মন্দির, তারপরে হচ্ছে আমাদের হরি মন্দির, তারপর দুর্গা মন্দির। এটা আমার পুরোনো শ্বশুর বাড়ি বললাম বলে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো, আসলে ব্যাপারটা হলো এটা আমার বড়বাবুদের পুরোনো বাড়ি। এখন তো নতুন বাড়ি করেছে, তো আমরা সেখানে উঠে গেছি। আর একটা মজার ব্যাপার হলো, বিয়ে হয়েছে গোটা একটা বছর কাটিয়ে ফেললাম, কিন্তু বাড়িটাকে ভালো করে এক্সপ্লোরই করতে পারিনি। তো আজকে একটু ছাদের দিকে উঠছিলাম, আর আমার ননদের উদ্যোগেই যে বৌদি চলো একটু তোমাকে ওপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এটা হচ্ছে দুর্গা দালানের ছাদ, মানে এই দিকটাতে নাকি বড়বাবুদের আগে দুর্গা পুজো হতো, এখন আর সেটা হয় না, বন্ধ হয়ে গেছে। বাড়িটার মধ্যে কিন্তু একটা বেশ ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার আছে। আমার তো মানে খুব এক্সাইটিং লাগছিল যখন উঠছিলাম। এরপর দিদাকে নিয়ে যাচ্ছি আমি আমার বাড়ির দিকে। আর এ হচ্ছে আমার জায়ের মেয়ে অনুষ্কা, তো ও ভাবছিল কাম্মার সাথে হয়তো যাচ্ছি, তার জন্য এত আনন্দ পাচ্ছে।